এরা দেখো এমন করে যেন কোনোদিন খেতে পারে না। আর কাল না পরশুদিন আমরা বহুরূপীটা দেখছিলাম, বেশ ভালো ছিল। ওই অ্যাক্টিংটা না আমায় দিলে আরো আমি ভালো করতাম, ব্যাস। বুঝলি তো। শিবপ্রসাদকে কি জানাতে হয় ব্যাপারটা? দেখছি আমার ব্লগ বলছে নেক্সট প্রিমিয়ারকেই সাইন করবো। ব্যাস। আজকে রুটিটা একটু আগে গিয়ে নিয়ে এলাম। হ্যাঁ, রুটিটা খেয়ে না, মানে এই গরমে এখন রুটি করা যাবে না, অসম্ভব। আর রুটি যে দেয় সেও বলছে দাদা কি করে গেলে দিদি নাম্বার। আমি বললাম দেখো আমি দিদি নাম্বার যাইনি, ওরাই ফোন করেছিল, গেছি না। আমার খুব যাওয়ার ইচ্ছা, আমি দুবার অডিশন দিয়েছি, হতে পারিনি। হবে হবে, সব হবে। আর বলছে কবে দেখাবে যেন, 18 তারিখ তো। আমি হ্যাঁ দেখো। আর কষা আলুর দমটাও তোমাদের দেখিয়ে দিই, এটা দারুণ খেতে হয়, তোমরা অবশ্যই ট্রাই করো। কষা কষা আলুর দম। আর যদি বলো ট্রাই করবে, রেসিপিটা, হ্যাঁ রেসিপিটাই বলবে, দেবো, শেয়ার করে দেবো একদিন। আসলে কি বলতো, এই গরমে রান্না করা, তারপরে আবার ভিডিও করে সেটাকে ছাড়া খুব চাপের হয়ে যাচ্ছে। এমনি রান্না করাই কষ্টকর। কেমন হয় এই আলুর দমটা? আর আমি জানি না, আমি এখন ছাদে উঠেছিলাম ওদের নিয়ে, দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হতে পারে। আলুর দমটা দারুণ, এ কি বলবো, এখানে কিছু বলার নেই। খেয়ে নাও।